এক্সপ্রেসে জোড়া আতঙ্ক, ফের একবার চালু হতে জাপার এক্সপ্রেসের দুটি হামলাতে এবার থমকে গেছে পাকিস্তানের রেলপথ। যে খবর পাওয়া গেছে, নাসিরাবাদের কাছে রেল লাইনে বিস্ফোরণ, রকেট হামলা, নিরাপত্তার জেরে বন্ধ হয়েছে কোয়েটা এবং পেশোয়ার ট্রেন যোগাযোগ। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, নিরাপত্তাজনিত কারণে বালুচিস্তানের মধ্যে দিয়ে যাওয়া জাফর এক্সপ্রেস, যেটা কোয়েটা প্রদেশ থেকে পেশোয়ারের দিকে যায়, সেই ট্রেনটিকে 4 দিন ধরে বন্ধ ছিল। তারপরে ফের সেটি চালু হয়েছিল। ট্রেনটি ফের চালু হওয়ার পর যখন কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল, তখন নাসিরাবাদ স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনটিকে লক্ষ্য করে পরপর রকেট হামলা হয় এবং সেই জায়গাতে রেল লাইনের মধ্যে বিস্ফোরণ হয়। যেটা জানা যাচ্ছে যে নাসিরাবাদের শহীদ আব্দুল আজিজ বুল্লো এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার ফলে বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে। এখনো পর্যন্ত পাকিস্তান পুলিশের তরফ থেকে হতাহত কিছু হয়নি বলেই জানানো হয়েছে, যদিও বেসরকারি সূত্রে জানা যাচ্ছে যে ট্রেনটি কামরা লাইনচ্যুত হওয়ার ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন জখম হয়েছে। পাশাপাশি ট্রেনটিকে লক্ষ্য করে হামলাকারীরা যে পরপর 4টে রকেট ছুড়েছে, তাতেও বেশ কিছুজনের মৃত্যু হয়েছে। কিন্তু পাকিস্তান পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়টি কিছু স্বীকার করা হয়নি। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তল্লাশি চালাচ্ছে, যদিও হামলাকারীর কোনো হদিশ এখনো পর্যন্ত পায়নি। পাশাপাশি জানা যায়নি যে কারা এই হামলা করেছিল। এদিকে ট্রেনটিকে নাসিরাবাদ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যেই কোয়েটার সঙ্গে দেশের অন্য প্রান্তে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। যে বর্তমানে জেকোবাদের কাছে পুলিশ কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা জমায়েত হয়েছে এবং আরো বিশাল পরিমাণে তারা ঘটনা করে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আশেপাশের জায়গা দুর্গম হওয়ার ফলে এখনো পর্যন্ত তারা সেখানে গিয়ে পৌঁছতে পারেনি এবং নতুন করে জাফর এক্সপ্রেসটিকে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অভিযোগ যেটা উঠছে যে বালুচ বিদ্রোহীরাই এই হামলা করেছে, কারণ এর আগে গত অক্টোবর মাসেও লাগাতার বালুচ বিদ্রোহীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়েছিল, রেল লাইনে বিস্ফোরণ করেছিল। এর ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়। মার্চ মাসেও সব থেকে বড় হামলা চালানো হয়েছিল জাফর এক্সপ্রেসে। তারপর থেকেই নিরাপত্তা জনিত কারণে মাঝে মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রাখছিল। ফের এই জোড়া হামলা হওয়ার ফলে অনির্দিষ্টকালের জন্য জাফর এক্সপ্রেসকে বন্ধ রাখা হলো। ফলে কোয়েটার সাথে পেশোয়ারের যোগাযোগ, ট্রেন যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্নই বলা যায়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ দুটি হামলার পর গোটা অঞ্চলে জারি করা হয়েছে নিরাপত্তা। প্রশাসন জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কোয়েটা এবং পেশোয়ারমুখী ট্রেন পরিষেবা। রেল দপ্তর এক্ষেত্রে দাবি করছেন ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়ে গেছে। তবে হামলার পেছনে কারা জড়িত রয়েছে তা এখনো স্পষ্ট না হলেও রেলপথে টানা বিস্ফোরণ এবং রকেট হামলায় কিন্তু এবার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।